দরিদ্র দেশগুলোতে ইউক্রেন থেকে রপ্তানি করা খাদ্যশস্যের সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ধনী ইউরোপীয় দেশগুলোর খাদ্য লুটপাট ঠেকাতে জাতিসংঘের প্রতি এই আহ্বান জানান। পুতিন বলেন, এ পর্যন্ত চুক্তির অধীনে খাদ্য ভর্তি ৮০টি জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়ে গেছে। এর মধ্যে মাত্র ২টি জাহাজ দরিদ্র দেশগুলোতে গেছে। দেশ দুটি হচ্ছে ইয়েমেন এবং জিবুটি, যা রপ্তানি করা ৬০,০০০ টন খাদ্যশস্যের মাত্র ৩%। পুতিন বলেন, শস্য পরিবহনকারী ৮০টি জাহাজের ৩২টি তুরস্কে গেছে। এই প্রক্রিয়ায় একটি সংগঠক দেশ হিসেবে তুরস্কের এই অধিকার রয়েছে বলেই আমি মনে করি। বাকি জাহাজগুলোর মধ্যে ৩০টি ইউরোপীয় ইউনিয়নে, ৩টি দক্ষিণ আফ্রিকায়, 3টি ইসরায়েলে এবং 7টি মিশরে পাঠানো হয়েছে। পুতিন উল্লেখ করেন, কোন দেশ শস্য বিতরণ করা হবে বা পৌঁছানো হবে সে বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো কিছু নির্ধারণ করা উচিত হবে না। তবে রাশিয়া মনে করে দরিদ্র দেশগুলোকে প্রাধান্য দেওয়াই ঠিক। এ সময় তিনি জানান, গত মে মাস থেকে আগস্টের সময়ের মধ্যে রাশিয়া বিশ্ববাজারে ৬৬ লাখ টন খাদ্যশস্য সরবরাহ করেছে, যার মধ্যে ৬৩ লাখ টন এশিয়া এবং লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোতে পাঠানো হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট আশাবাদ ব্যক্ত করেন, এ বছরের শেষ নাগাদ আরও ৩ কোটি টন খাদ্যশস্য সরবরাহ করার পরিকল্পনা আছে। তবে এ বছরে ফসল ভালো হওয়ায় ৫ কোটি টনেও পৌঁছাতে পারি। অন্যদিকে এবছরে এ পর্যন্ত রাশিয়া ৭০ লাখ টন সার রপ্তানি করেছে, যার মধ্যে ৩০ লাখ টন এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকায় সরবরাহ করা হয়েছে। পুতিন রাশিয়ার সার রপ্তানির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে শুধুমাত্র ইউরোপীয় দেশগুলোতে সরবরাহ সীমাবদ্ধ করে দেওয়ায় তিনি এই সিদ্ধান্তের সমালোচনাও করেছেন। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকায় রাশিয়ার বন্ধুদের প্রতি বৈষম্যমূলক। এই সমস্যা সমাধানের জন্য তিনি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। এ সময়ে তিনি জানান, নিষেধাজ্ঞার কারণে কয়েক হাজার টন রাশিয়ান সার ইউরোপীয় বন্দরে আটকে রয়েছে। অথচ উন্নয়নশীল দেশের মতো স্থানে যেখানে সারের বেশি প্রয়োজন সেখানে আমরা বিনামূল্যেও সার দিতে প্রস্তুত। বিশ্বের খাদ্য সংকট সামাল দিতে ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানিতে জাতিসংঘের উদ্যোগে যে চুক্তি হয়েছিল তা নিয়ে সংশয় প্রকাশ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি এই চুক্তি আবারও খতিয়ে দেখা নিয়ে আলোচনা করতে চান। কৃষ্ণ সাগরের বন্দরগুলো থেকে বেশিরভাগ খাদ্যশস্য গরিব কিংবা খাদ্যের অনিরাপত্তায় ভোগা দেশগুলোতে নয়, বরং ইউরোপের দেশগুলোতেই যাচ্ছে বলে ইউক্রেন এবং এর পশ্চিমা মিত্রগুলোর বিরুদ্ধে অভিযোগ করেছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, চুক্তির আওতায় খাদ্যশস্য, সার এবং সংশ্লিষ্ট অন্যান্য পণ্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যাচ্ছে, গরিব দেশগুলোতে নয়। অথচ চুক্তি করার সময় এই গরিব দেশগুলোর স্বার্থের অজুহাত দেখানো হয়েছিল। তাই চুক্তিটির শর্তাবলী বদল আনতে আলোচনা চান তিনি। চুক্তি পুনঃ পর্যালোচনা করা নিয়ে পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে কথা বলতে পারেন বলেও জানান। প্রিয় দর্শক, গরিব দেশগুলোতে খাদ্য এবং সার পৌঁছাতে পুতিন এবং এরদোগানের কি সিদ্ধান্ত নেওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।